নবদ্বীপের ভক্তগণ শচীমাতার দোলাকে আগে করে মহাকলরবের সহিত হরিধ্বনি করতে করতে শান্তিপুর অভিমুখে চলেছে। যাত্রীরা শান্তিপুরে গিয়ে দেখেন লোকের ভিড়ে পদবিক্ষেপ করা দুষ্কর। কিন্তু লোকে যখন শুনল যে নদেবাসীগণ আসছেন, অমনি সকলে হরিধ্বনি করে পথ ছেড়ে দিলেন। তখন প্রভু ভক্তগণ পরিবেষ্টিত হয়ে শ্রী অদ্বৈতের গৃহের ছাদে বসে আছেন। হঠাৎ কলরব বৃদ্ধি দেখে শ্রী অদ্বৈত উঠে দাঁড়ালেন এবং বললেন, ওই নদিয়াবাসীগণ আসলেন। অমনি প্রভুও উঠে দাঁড়ালেন। দেখেন সর্বাগ্রে দোলা, তার মধ্যে শচী মুখ বাড়িয়ে পুত্রকে দেখবার জন্য ইতি উতি চাইছেন। প্রভু আর থাকতে না পেরে সিঁড়ি ধরে নিচে নেমে আসলেন। এদিকে 4-5 জন বলবান দাঁড়ি যারা দ্বার রক্ষা করছিলেন, তারা দেখল প্রভুর জননী ও নদিয়াবাসীগণ দ্বারের আগে আসলেন। অমনি সম্ভ্রমে তারা দ্বার ছেড়ে দিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করালেন। দোলা আঙিনায় নামল। সন্ন্যাসীর সন্ন্যাসী ব্যতীত আর কাউকেও প্রণাম করতে নেই। নিমাই তা মানলেন না। দোলা নামলেই অমনি তিনি ভূমি লুণ্ঠিত হয়ে সাষ্টাঙ্গে জননীকে প্রণাম করলেন। তারপরে হাত ধরে জননীকে দোলা হতে নামালেন। শচী নিমাইয়ের অঙ্গে ভর দিয়ে বাইরে আসলেন, কিন্তু দাঁড়াতে না পেরে বসে পড়লেন। তখন নিমাই জননীকে আবার প্রণাম করে তাকে স্তব ও প্রদক্ষিণ করতে লাগলেন। বলছেন, মা, ত্রিজগতের যত সুন্দর বস্তু সব তুমি। তুমি দয়া, তুমি ভক্তি রূপিণী। তুমি জীবকে কৃষ্ণ ভক্তি দিতে পারো। তুমি ভুবন পবিত্র করে থাকো। এমনকি তোমার নাম যে গ্রহণ করে সেও পবিত্র হয়। করজোড়ে জননীকে প্রদক্ষিণ করছেন আর সম্মুখে এসে একবার প্রণাম করছেন। এটা শচীমাতার ভালো লাগছে না। প্রথমে প্রদক্ষিণ করতে নিমাই যখন পিছনে যাচ্ছেন, তখন আর তার মুখ দেখতে পাচ্ছেন না। তারপরে মহাতেজস্কর পুত্রের প্রণামে এখন একটু সংকুচিত হচ্ছেন। এরপর নিমাই শচীমাতার কাছে গিয়ে বসলেন। তখন শচী প্রথমে নিমাইকে দেখলেন। যখন শচীমাতা প্রথমে নিমাইকে দেখলেন, তখন পুত্রকে চিনতে কষ্ট হলো, যেহেতু অরুণ বসনধারী ও মুণ্ডিত মস্তক নিমাইয়ের তখন বেশ পরিবর্তন হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তখন নিমাইয়ের আকৃতি অতিশয় ভক্তি উদ্দীপক হয়েছে। কাজেই শচীমাতা প্রথমে নিমাইকে দেখবা মাত্র চিনতে পারেননি। আর চিনেও তার উপরে পুত্র ভাব অর্পণ করতে পারলেন না। ভক্তিতে গদগদ হয়ে শচীপুত্রের রূপ দেখতে লাগলেন। ইচ্ছা যে প্রণাম করেন, কিন্তু তা পূর্ব সংস্কারবশত পাচ্ছেন না। তাই নিমাই যখন তাকে বারংবার প্রণাম ও প্রদক্ষিণ করতে লাগলেন, তখন শচীমাতা ভয় পেয়ে বললেন, বাপ, তুমি আমাকে প্রণাম করছো? আমার ভয় করছে। তবে আমার ভরসা এই যে, যদি তোমার প্রণামে আমার অপরাধ হতো, তবে তুমি আমাকে কখনো প্রণাম করতে না। এরপর শচীমাতা আবার ভাবছেন, আমার পুত্রটি তো স্বয়ং ভগবান, কিন্তু
আমি কি নির্বোধ, তবু নিমাইকে আমার পুত্রবোধ গেল না। এতে নিজেকে একটু অপরাধী ভাবছেন, আর নিজের কল্পিত অপরাধ যত দূর সম্ভব অপনয়ন করবার জন্য জিজ্ঞাসা করলেন, নিমাই, তুমি যাই হও, তবু আমার এ বিশ্বাস যায় না যে তুমি আমার দুধের ছেলে। কিন্তু শচীমাতার এই জ্ঞানরূপ দুর্দশা অধিকক্ষণ রইল না। দুই একটি কথা বলতে বলতে সমুদয় চলে গেল। তখন তার হৃদয় আবার পূর্ববৎ বাৎসল্য রসে পূরিত হয়ে উঠল। তখন বাহু প্রসারিত করলেন, নিমাই অগ্রবর্তী হয়ে গলা বাড়িয়ে দিলেন, আর জননী পুত্রের বদনে ঘন ঘন চুম্বন দিতে লাগলেন। মায়ে পুত্রে কথা আরম্ভ দেখে সকলের ইচ্ছা হলো একটু দূরে যাবেন। একটু দূরেও গেলেন, কিন্তু খুব বেশি দূরেও যেতে পারলেন না। শচীমাতা ও নিমাই বসে কথা বলছেন, লোকে কিরূপে এটা ফেলে যাবেন। তারা চুপ করে একটু দূরে দাঁড়িয়ে থেকে মাতা পুত্রের কথাবার্তা শুনতে লাগলেন। শচী প্রথমে ভক্তি, পরে বাৎসল্য, পরে অভিমান রসে বিভাবিত হয়ে কথা বলছেন। শচী বললেন, নিমাই, তুমি পিতৃহীন বালক, সেই জন্যে আরো যত্ন করে তোমাকে বিদ্যা শিখালাম ও ভাগবত পড়ালাম। সেই ঋণের শোধ কি তুমি এই রূপে দিলে? তোমাকে আমি বড় মানুষের ঘরে পরমা সুন্দরী কন্যার সাথে বিবাহ দিলাম। তুমি এখন তাকে আমার গলায় বেঁধে দিয়ে চললে, এতে কি তোমার বড় ধর্ম হবে? আমি তোমার বৃদ্ধ মাতা, আমাকে তোমার দয়া হলো না? তাতেও আমি তোমাকে দোষ দিই না, আমি তোমার মা। তুমি আমার প্রতি সমুদয় করতে পারো, কিন্তু পরের মেয়ে, তার অপরাধ কি? বৌমাকে কি বলে বুঝাবো বলো দেখি? নিমাই মস্তক অবনত করে রয়েছেন। মায়ের দুঃখে ক্রমে মুখ মলিন হচ্ছে। নিমাই মানুষের মতো কথা বলতেন, ব্যবহার করতেন। এতে যারা তাকে শ্রী ভগবান ভাবতেন, তারাও সময়ে সময়ে তার ভগবত্তা ভুলে যেতেন। ভিন্ন লোকে সেই কথা বলে তার ভগবত্তায় দোষ ধরেন। তারা বলেন, প্রভু যদি শ্রী ভগবান হবেন, তবে মানুষের মতো অনিশ্চিততা, দৌর্বল্য, অজ্ঞতা দেখাবেন কেন? কিন্তু একথা একবার সবার স্মরণ করা উচিত যে, যদি শ্রী ভগবান মনুষ্য সমাজে উদয় হন, তবে তার ঠিক মানুষের মতো না হয়ে আসলে, অর্থাৎ মানুষের যে যে স্বভাব তা না নিয়ে আসলে, তার মানুষের সহিত সঙ্গ কিরূপে সম্ভব? কারণ মানুষ সরৈশ্বর্য ভগবানের সঙ্গ সহ্য করতে পারেন না। তাহলে তার লীলাও মাধুর্যময় না হয়ে ঐশ্বর্যময় ও নীরস হয়। এমনকি শ্রোতাদের অবশ্যই স্মরণে থাকবে যে, নদিয়ায় লীলাকালীন যখন শিবাসাঙ্গিনায় 7 প্রহর ধরে শ্রী নিমাই ভগবান আবেশে ছিলেন, তখন ভক্তগণ সেটা বেশিক্ষণ সহ্য করতে পারেননি। পুত্রের মলিন মুখ দেখে শচীর কোপ অন্তর্হিত হল। তখন আর এক কথা তার মনে পড়ল, নিমাই তো এখন আর তার নয়। যে ডোরে তার পুত্র তার নিকট বাধা ছিলেন, তা নিমাই ছিঁড়েছেন। এখন নিমাইয়ের এক গতি, আর তার আর এক গতি। নিমাই আর তার বাড়ি যাবেন না, তার ঘরে শোবেন না,
অথচ নিমাই তার পুত্র, তার জীবনের জীবন। তখন জোর জুলুম ছেড়ে দিয়ে নিমাইয়ের প্রতি তার কোনো দাবি দেওয়া নেই। এই নতুনভাবে মুগ্ধ হয়ে তাকে উপাসনা করতে লাগলেন। বলছেন, নিমাই, আমি তোমার বৃদ্ধ মাতা, আমাকে ফেলে যেও না। তুমি কেন আমাকে ফেলে যাবে? বাড়ি বসে নিতাই, গদাধর, মুরারি, মুকুন্দ, শ্রীবাস, নরহরি, বাসুঘোষ এদের সহিত সংকীর্তন করো, আমি আর মানা করব না। তবে তুমি সন্ন্যাস নিয়েছ, ভালো ব্রাহ্মণ এনে আমি তোমার পৈতা দেব, কিন্তু তুমি বৈরাগী হয়ে ঘরে ঘরে ভিক্ষা করে খাবে। ও মা, তা আমি কেমন করে দেখব? এই সুন্দর শরীরে কাঙালের ডোর কৌপিন পরেছ, এ দেখে পশু পক্ষী পর্যন্ত কাঁদছে, আর আমি তোর মা হয়েও বেঁচে আছি। অন্যে সহ্য করতে পারে না, আমি মা কি রূপে সইব? নিমাই, তুমি সুবোধ, বলো দেখি, মা হয়ে কি কেউ এ দেখতে পারে? আবার বিষ্ণুপ্রিয়ার কথা ভেবে দেখো দেখি, তার এই কচি বয়স, তাকে আমি কি বলে বুঝাবো? নদিয়া আধার হয়েছে, বৌমা অচেতন হয়ে পড়ে আছেন, আমি তোমাকে নিতে এসেছি। বাপ, বাড়ির ধন, বাড়ি চলো। তোমার অঙ্গে ডোর কৌপিন, এটা কে সইবে? এই বলে নিমাইয়ের গলা ধরে আবার ঘন ঘন চুম্বন দিতে ও কাঁদতে লাগলেন। ভক্তগণের স্বাভাবিক টান সচিমাতার দিকে। তারা ভাবছেন, মাতা তো ঠিক বলেছেন, প্রভুরই সমুদয় অন্যায়। যিনি শ্রী ভগবান প্রেম দান করতে এসেছেন, তিনি কৌপিন ও দণ্ড নিয়ে কেশ মুড়িয়ে কেন আমাদের বুকে শেল হানছেন? একবার তার নিজজনের অবস্থা দেখলেন না? মায়ের বচনে নিমাইয়ের দুঃখ তরঙ্গে কণ্ঠ রোধ হয়ে গেল। কষ্টে নয়ন জল নিবারণ করে বলছেন, মা, জেনে বা না জেনে যদি সন্ন্যাস করে থাকি, কিন্তু তোমার প্রতি আমি কখনো উদাস হব না। দেখো মা, তোমাকে দুঃখ দিয়ে শ্রী বৃন্দাবনে যাচ্ছিলাম, তাতে বিঘ্ন হলো, যেতে পারলাম না। তুমি এখন বিশ্রাম করো, আমার যাতে ভালো হয় তা তুমি বিচার করে দিও। আমি অপার স্বেচ্ছায় কিচ্ছু করব না। এ দেহ তোমার, আমার এর প্রতি কোনো অধিকার নেই। তুমি যা বলো আমি তাই করব। যদি আবার বাড়ি যেতে বলো, বাড়িই যাব। সর্বসমক্ষে আমি এই প্রতিজ্ঞা করলাম। শ্রী অদ্বৈতের ঘরণী সীতাদেবী তখন একটু দূরে দাঁড়িয়ে। তিনি শচীর দুখানি হাত ধরে তাকে অভ্যন্তরে নিয়ে যেতে ইচ্ছা প্রকাশ করলেন। শচী মাতাও সম্মত হলেন, কারণ তার মনে তখন একটি সাধের উদয় হয়েছিল। তিনি বাড়ির ভিতরে গিয়ে সীতাদেবীকে বললেন, আমি রাঁধব, রেঁধে নিমাইকে খাওয়াবো। এই কথা শুনে সকলের চোখে জল আসলো। শচীমাতা তখন স্নান করে রন্ধন করতে বসলেন। কি কি ব্যঞ্জন নিমাইয়ের প্রিয় তা তিনি জানেন। অন্যের বাড়ি বলে রন্ধনের দ্রব্যের ফাই ফরমাস করতে শচীর একটু কুণ্ঠিত হওয়ার কথা, কিন্তু তার বিশেষ কারণ ছিল না। কারণ নিমাইয়ের লোভ
যা কিছু শাক থোড় মোচা প্রভৃতির উপর, মূল্যবান ক্ষীর ছানার উপর নয়। শচীমাতা অন্তপুরে গমন করলে নিমাই বদন তুলে ভক্তগণের পানে চাইলেন। ভক্তগণের দশা দেখে প্রভু আবার কাতর হলেন। সকলের এলোথেলো বেশ, রোদন করে চক্ষু রক্তবর্ণ, অনাহারে দেহ শীর্ণ। তখন যদিও একটু প্রফুল্ল হয়েছেন, কিন্তু তবু তারা যে একটু পূর্বে দুঃখ সাগরে ডুবেছিলেন তা তাদের অবস্থায় বেশ বোঝা যাচ্ছে। তখন প্রভু প্রত্যেক জনাকে ধরে গাঢ় আলিঙ্গন করতে লাগলেন, আর যেন সেই শীতল স্পর্শে ভক্তগণের দুঃখ হরণ করতে লাগলেন। যা হোক, ভক্তগণ আর দুঃখ ভাবতে বড় সময় পেলেন না। প্রভু তখনই তাদের নিয়ে স্নানে চললেন। এদিকে শ্রী অদ্বৈত সকলের বাসার সংস্থান করতে লাগলেন। শ্রী অদ্বৈত বিষয় সম্পত্তিতে একজন বড় মানুষ, তখনকার বৈষ্ণবগণের সর্বপ্রধান। তার ভাণ্ডার অক্ষয় অব্যয়। সুতরাং যত লোক প্রভুকে দর্শন করতে আসলেন, তিনি অনায়াসে তাদের সকলের আতিথ্যের ভার নিলেন। যারা নবদ্বীপ কি দূর গ্রাম হতে এসেছেন, তাদের থাকবার বাসা এবং সমুদয় আহারের সামগ্রী দিলেন। শ্রী অদ্বৈত বাইরে এই আমোদ করছেন, ওদিকে শচীমাতা এক মনে যেন পরম যোগীর ন্যায় রন্ধন করছেন। নদে বাসীগণ সুরধ্বনিতে জলক্রীড়া আরম্ভ করলেন। প্রভুকে মধ্যস্থলে করে জলযুদ্ধ, সন্তরণ, কয়া কয়া খেলারূপ আনন্দে সকলে প্রভুর সন্ন্যাস তখন একরূপ ভুলে গিয়েছেন। শান্তিপুরে প্রভু সন্ন্যাসের সমুদয় নিয়ম ত্যাগ করলেন। সন্ন্যাসের যে দুঃখ, তা গৃহস্থ ভক্তগণকে কি জননীকে দেখাতে ইচ্ছা করলেন না। পরিধান কেবল কৌপিন বহির্বাস, সন্ন্যাসের এই চিহ্ন। আর শ্রীমতী নিকটে নেই। নদিয়া বিহারের সাথে এই মাত্র ভিন্নতা। প্রভু সারাদিন কৃষ্ণ কথায় যাপন করে সন্ধ্যা হতে অধিক নিশা পর্যন্ত সংকীর্তনে মগ্ন থাকেন। শচীমাতা রন্ধন করেন, প্রভু ভোজন করেন। শচী কত যে রন্ধন করেন তার সংখ্যাও করা যায় না। প্রভুও বিশ্বম্ভর হয়ে জননীকে আগে করে তাকে তৃপ্ত করে ভোজন করেন। ভোজনান্তে শ্রী নিতাই এক একবার ভাত ছড়াছড়ি করেন। প্রভুর ভোজন হলে সেই পাত্র নিয়ে একটা মারামারি হয়, সে আর এক রঙ্গ। শ্রী অদ্বৈতের বাড়ি প্রত্যহ মহোৎসব, প্রত্যহ সহস্র লোকের আয়োজন। সমস্ত দিবস শত শত সম্প্রদায় হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো প্রভৃতি গীত গাইছেন। আর সমুদয় শান্তিপুর ভক্তির তরঙ্গে ডুবুডুবু হচ্ছে। নদিয়াবাসীগণ আগমন করলে প্রথম দিবসের বিকেলে প্রভু অতি নিজজন ও অতি বিজ্ঞ ভক্তগণকে নিকটে বসালেন। বসিয়ে মধুর স্বরে বলতে লাগলেন, তোমাদের ও জননীকে দুঃখ দিয়ে তোমাদের অনুমতি না নিয়ে শ্রী বৃন্দাবনে যাচ্ছিলাম, কাজেই যেতে পারলাম না। তারপরে ফিরে এসে দেখি যে আমার বিরহে তোমরা বড় দুঃখ পেয়েছ।
জননীর দশা তোমরা স্বচক্ষে দেখেছ, আমি আর তার কি বর্ণনা করব। আবার আমার দশা তোমরা দেখছ, লক্ষ লোকের মধ্যে মাথা মুড়িয়ে পৈতি ফেলে কৌপিন পরেছি। এখন যদি আবার পট্টবস্ত্র পরে তোমাদের সমাজে প্রবেশ করি, তবে ধর্ম নষ্ট হবে এবং লোকে উপহাস করবে। আবার যদি তোমাদের ফেলে যাই, তোমরাও দুঃখ পাবে, জননীয় দুঃখে প্রাণে মরবেন। প্রথম যখন জননীকে দর্শন করলাম, তখন তার অবস্থা দেখে নিজে আর নিজের সন্ন্যাস ধর্মকে ধিক্কার দিলাম। ভাবলাম কৃষ্ণ প্রেমই পরম পুরুষার্থ, তার জন্য যখন সন্ন্যাস প্রয়োজন নয়, তখন আমি এ ভীষণ আশ্রম কেন গ্রহণ করলাম। জননীকে দর্শন করবা মাত্র এই অনুতাপে দগ্ধ হয়ে অগ্র পশ্চাৎ বিচার বিবেচনা না করে আমি জননীর নিকট একটি প্রতিজ্ঞা করে ফেলেছি। সেটি এই যে তার অনুমতি ব্যতীত আমি কোথাও যাব না। তাই তিনি যেখানে যেতে বলেন সেখানেই যাই। এমনকি আমি এরূপ দারুণ প্রতিজ্ঞা করেছি যে জননী যদি আমাকে এখন নদিয়ায় যেতে বলেন, তাও আমার যেতে হবে। সে প্রতিজ্ঞা আমি পালন করব, এতে আমি কোনো বাধাই মানব না। আমি স্বয়ংই গিয়ে আমার প্রতি জননীর কি আদেশ হয় তা জিজ্ঞাসা করতাম, কিন্তু আমি যাব না, তাহলে তার স্বাতন্ত্র্য থাকবে না। আমি এই পোড়া আশ্রম অবলম্বন করায় তিনি আমাকে এখন ভক্তি করতে শিখেছেন। আমার কাছে মনের কথা আর সরলভাবে বলতে সাহস পাবেন না। অতএব আপনারা তার নিকট গমন করুন, করে তাকে আমার প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিন। তিনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। এমনকি যদি সন্ন্যাস আশ্রম ত্যাগ করে আবার সংসারে প্রবেশ করতে বলেন, তাও করব। এই অদ্ভুত বাক্য শুনে ভক্তগণ স্তম্ভিত হলেন। প্রভু কি বলছেন এটা বুঝতে তাদের অনেক সময় লাগলো। প্রভু যখন জননীর নিকট প্রতিজ্ঞা করেন, তখন তারা সেখানে দাঁড়িয়ে তা শুনেছিলেন, কিন্তু ভেবেছিলেন যে প্রভু কেবল জননীকে প্রবোধ দিচ্ছেন, এই মাত্র, মনোগত কিছু বলছেন না। এখন এরূপ স্পষ্টাক্ষরে নিজেকে জননীর আজ্ঞাস্রোতে ফেলে দিচ্ছেন দেখে ভক্তগণের বিস্ময় হলো। ভাবছেন প্রভুর এ কি লীলা, প্রভু তো স্বেচ্ছাময়, ত্রিভুবন একদিকে আর তিনি একদিকে। আজ 6 দিন মাত্র সন্ন্যাস করেছেন, আর আজ বলছেন মা যদি বলেন তবে গৃহে ফিরে যাব। এ কথার অর্থ কি? মা আর কি বা বলবেন? মা তো বলবেন বাড়ি চল, লোকে হাসবে, ভক্তগণ তো হাসবে না, আর হাসবেই বা কেন? মা এছাড়া আর কি বা বলবেন? আমরা পুরুষ, আমরা কঠিন, কিছু জ্ঞানও আছে, তাই আমরাই সকলে চাই যে প্রভু বাড়ি যান। সেখানে শচীমাতা স্ত্রীলোক, বৃদ্ধা এক পুত্রের মাতা, নিমায়ের জননী, তিনি আর কি বলবেন? তবে কি সত্য সত্যই প্রভু আবার নদিয়ায় যাবেন? সত্যিই আবার নবদ্বীপচন্দ্র নবদ্বীপ আলো করবেন? আবার কি আমরা নদিয়ায় সুখের পাতারে সাঁতার দেব আর রাসলীলায় নৃত্য করব? এই আনন্দে ডগমগ হয়ে ভক্তগণ শচীকে গিয়ে ঘিরে ফেললেন। নিতাই আগেই বলছেন, মা, বড় শুভ সংবাদ, এখন তুমি বললেই হয়।
প্রভু বলেছেন তুমি বললেই তিনি গৃহে গমন করবেন। শ্রী অদ্বৈত তখন নিত্যানন্দকে শান্ত করে বলছেন, ঠাকুরানী, প্রভু তোমার দুঃখ দেখে বড় সন্তপ্ত হয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে তুমি যা বলবে তিনি তাই করবেন। সে প্রতিজ্ঞা এখন তিনি পালন করবেন। এমনকি এখন যদি তুমি বলো তবে শ্রী নবদ্বীপে গিয়ে আবার পুনরায় সংসার করবেন। আর সেই জন্য তার প্রতি আপনার কী আদেশ তা শুনবার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তিনি নিজেই আসতেন, তবে তার সম্মুখে আপনি নিশ্চিন্ত হয়ে কথা বলতে পারবেন না, এই ভেবে আমাদেরকে পাঠিয়েছেন। যখন শ্রী অদ্বৈত এই কথা বলছেন, তখন ভক্তগণ অতি আগ্রহ সহকারে শচীমাতার মুখপানে চেয়ে রয়েছেন। শচীদেবী সমুদয় কথা শুনলেন ও বুঝলেন। বুঝে কিছুমাত্র চাঞ্চল্য দেখালেন না, তবে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, ছেড়ে মস্তক অবনত করলেন। শচীদেবীর এই ভাব দেখে সকলে অবাক হলেন। ভক্তগণের যেন বিলম্ব সইছে না। তারা বললেন, মা, অত ভাবছ কি? বলেই ফেলো না যে নিমাই তুই নদে চল। কিন্তু শচীদেবী ভক্তগণের কথার উত্তর করলেন না, ধীরে ধীরে বলতে লাগলেন। আর তার প্রতি অক্ষর ভক্তগণ শুনতে লাগলেন। শচী বলছেন, আমার কি সাধ তা আমার কাছে তার জানতে পাঠানো নিষ্প্রয়োজন। তিনি পথে পথে বেড়াবেন, বৃক্ষতলে শোবেন, এ আমার সাধ হতে পারে না। তাকে যদি বাড়ি নিয়ে যায় তবে আমার বিষ্ণুপ্রিয়ার ও তোমাদের দুঃখ মোচন হবে, কিন্তু তার ধর্ম নষ্ট হবে, লোকে তাকে উপহাস করবে। আমি মা হয়ে এরূপ কার্য কিরূপে করব? আমি মরব সেও ভালো, তবু নিমাইয়ের ধর্ম নষ্ট হয় এরূপ আজ্ঞা আমি করতে পারবো না। প্রিয় ভক্ত শ্রোতাগণ, আপনাদের স্মরণ থাকতে পারে যে যখন নিমাইয়ের দাদা বিশ্বরূপ সন্ন্যাস করেছিলেন, তখন শ্রী জগন্নাথ মিশ্র শ্রী ভগবানের নিকট এই বলেই প্রার্থনা জানিয়েছিলেন যে, হে সর্বজীবের নাথ, আমার শিশু সন্তান সন্ন্যাস গ্রহণ করেছেন, যেন তার ধর্ম নষ্ট না হয়। অর্থাৎ সন্ন্যাস ত্যাগ করে যেন সে বাড়ি ফিরে না আসে। আবার এখন শচীমাতা নিমাইকে করতলে পেয়েও ভাবছেন নিমাইয়ের বাড়ি নিয়ে গেলে তার ধর্ম নষ্ট হবে। তারপর শচীদেবী বললেন, যখন তিনি সন্ন্যাস করেছেন তখন আর উপায় নেই। তিনি আমাকে কৃপা করে আমার নিকট অনুমতি চাইতে পাঠিয়েছেন, কিন্তু তিনি জানেন যে আমা হতে তার ধর্ম নষ্ট হবে না, তাই জেনেই আমার উপর নির্ভর করেছেন। আমিও আমার যা উচিত তাই করব। তবে আমি ভাবছি কি, যদি তিনি নীলাচলে বাস করেন তবে বড় ভালো হয়। তোমরা সবাই সেখানে যেতে আসতে পারবে, আর আমি তাহলে তার সংবাদ পাব। আর যদি তিনি কখনো গঙ্গায় স্নান করতে আসেন তবে তার দর্শনও পাব। এই কথাগুলি যখন বলছেন, শচীদেবীর মুখ ক্রমেই দেবী ভাব ধারণ করছেন। শচীমাতার মুখ তখন চন্দ্রের ন্যায় উজ্জ্বল বোধ হচ্ছে। ভক্তগণ যখন এই কথা শুনলেন, তখন সকলেই চকিত ও কেউ বা ক্রুদ্ধ হয়ে উঠলেন।
তারা শচীদেবীকে ও প্রভুকে সামনে করে কীর্তন করতে করতে নবদ্বীপে যাবেন, এই আনন্দে তারা মত্ত হয়েছিলেন। কিন্তু শচীদেবীর মুখে এই কঠোর কথা শুনে তাদের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ল। তখন তারা বলে উঠলেন, ঠাকুরানী করেন কি? আর তো প্রভু থাকবেন না। তুমি বিদায় করলে আর তিনি থাকবেন কেন? তোমার বাক্য তার নিকট চিরদিনই বেদ বাক্যের ন্যায়। তবে তো তোমার কথায় আমরা প্রভুকে হারালাম। শচীর বচন শুনি সর্বভক্তগণ বিবশ হইয়া কহে করিয়া রোদন। হেন বাক্য কেন মাতা কহিলে আপনে? শ্রুতিবাক্য সম ইহা খণ্ডে কোন জনে? নীলাচলে যাইতে আপনে আজ্ঞা দিলে, দুর্লঙ্ঘ তোমার বাক্য কেন বা কহিলে? শচীদেবী তখন সেই দুঃখের মাঝে একটু হাসলেন, তারপর বললেন, আমার নিমাই আজ কয়েকদিন আগে মাত্র ত্রিজগৎকে সাক্ষী করে সংসার ত্যাগ করল। তখন যদি সেখানে আমি থাকতাম, নিবারণ করার চেষ্টা করতাম। কিন্তু এখন আমি বলবো যে, নিমাই তুমি আমার সুখের জন্য প্রতিজ্ঞা ভঙ্গ ও ধর্ম নষ্ট করো, এ আমার দ্বারা হবে না। তবে নবদ্বীপের নিকট কোনো স্থানেও তিনি থাকতে পারতেন, কিন্তু তাহলে আমি বিষ্ণুপ্রিয়া ও তোমরা আমরা সকলেই তাকে বড় বিরক্ত করব, আর কুলোকে নানা কথা বলবে। সে আমার সহ্য হবে না। আমি নিমাইকে নিয়ে পরচর্চা করতে দেব না। সকলে বুঝলেন শচীদেবীর সংকল্প অতি দৃঢ়। এতে অনেকে হয়তো মনে মর্মাহত হলেন, কিন্তু সকলেই তার কার্য স্মরণ করে বিস্মিত হলেন। আর সকলেই বলতে লাগলেন যে, এরূপ জননী না হলে তার উদরে শ্রী ভগবান কেন জন্মগ্রহণ করবেন? জয় নিতাই।